তবে এই পানি ভিজা চোখ নিয়া, এই ভাঙা মন কান্না মন নিয়া, যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ এই হাতটা আপনাদের কাছে যারা কোরআন পড়ে সম্মানিত হইছে, সম্মানের পাগড়ি মাথায় পাইছে, এই কোরআনের পক্ষে আমি দেখতে চাই কোরআনের দরদে দরদি হইয়া কোন ব্যক্তি এমন আছেন আল্লাহর কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া এই মাদ্রাসার ফায়দার জন্য এখানে এমনও ব্যক্তি আছেন 10,000 20,000 টাকা নগদ বাবাকে আপনারা দিতে পারবেন, লেখাইতে পারবে, কিন্তু আমি অত লম্বা কালেকশন করব না। আমি মাত্র 30টা ব্যক্তি দেখতে চাই 30 পারা কোরআনকে ভালোবেসে, 1 নাম্বার 1 পারা কোরআনকে ভালোবেসে নগদ এমন কোন ভাই আছেননি? 1,000 টাকা আমি অদমের হাতে দিবেন, মা বাবার দরদে দরদি হইয়া কোরআনের শিক্ষাকে মোহাব্বত করে, পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আমার বাইরে এখন উঠে চলে যাওয়া মানে কোরআনকে কেমন জানি অসম্মান করা। একজন ব্যক্তি এরকম করে 1 পারা 2 পারা, যেহেতু কোরআন শরীফের পারা 30 পারা, 30 পারা কোরআন শরীফ আমি দেখতে চাই। আল্লাহ গো তোমার বান্দারা, আয় আল্লাহ তোমার পক্ষে ময়লা, নিজের গায়ের ময়লা সাফ করার জন্য আয় আল্লাহ 1 পারা কোরআনকে মোহাব্বত করিয়া 1,000 টাকা নগদ আল্লাহ তুমি দানকারী, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আয় আল্লাহ 2 নম্বর পারাকে মোহাব্বত করে তোমার আর একজন গোলাম 1,000 টাকা আসেননি আমার বন্ধুগণ 1 পারা কোরআনকে ভালোবেসে, ভাইয়া পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আসেননি কোনো দিন দরদি ভাই, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। এই শাবানের চাঁদে 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা দিলে আপনি গরিব হবেন না। কত ব্যয়ের ব্যবসা বাণিজ্য বরকত হয় না, কত ব্যয়ের মা বাবার রোগ বালা মুসিবত ফুরায় না, কত ব্যয়ের অশান্তি দূর হয় না। একটা নিয়ত করে 1,000 টাকা 1 পারা কোরআনকে ভালোবেসি। কোন দরদি উম্মত, কোন কোরআনের ভালোবাসার প্রেমিক আছেন কে গো কোরআনকে সম্মান করার জন্যে 1,000 টাকা 1 পারা কোরআনকে ভালোবেসে? আসেননি কোনো ব্যবসায়ী, আসেননি কোনো চাকরিজীবী? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই হাতে টাকা দিলে ঠকবেন না। আমার বন্ধুগণ একটা নিয়ত করিয়া দিবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বাজান বারবার বলি পারলে দিবেন না পারলে না দিবে। রংপুর দিনাজপুর অঞ্চলের একটা অভ্যাস হইল কালেকশনের কথা খুলে তারা মাহফিল ভেঙে দেয়। ওই ডিস্ট্রিক্টের ওই বিভাগের যারা আছে ওরা কিন্তু ওই স্বভাব গাজীপুরে আইসাও বাদ দিতে পারে নাই। টাকা চাইলেই মনে করে সভা শেষ, মুই চলি যাও, মুই আর না থাকি। কিন্তু বাজান আবার মুই যদি রংপুর যাই, মোর রংপুরে মোর সভা শুনিয়া মোর কালেকশনে কিন্তু তারা নড়ে না। আমি বেশি লম্বা চূড়া কোনো কালেকশন নয়। 30টা খাস খাস বান্দা দেখতে চাই 30 পারা কোরআনের মোহাব্বতকারী। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 1,000, আল্লাহ আপনার আর একজন বান্দা 1,000, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়া দেন। ভাইয়া জায়গায় বসে থাকেন, আপনি পাইতেছেন না, আপনার বসাটাও আল্লাহ কবুল করে নিবে। তাও আপনি কোরআনের সম্মানেই বসে আছেন, এখান থেকে যাই আর কি করবে? জীবনে কত রাত, কত দিন, কত সময়, কত জায়গায় ব্যয় হয়ে যায়। আপনি তো এখানে গুনাহ কামাই করতেছেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনার দ্বারা আর একজনকে কবুল করতে পারে। আয় আল্লাহ মুবারক ভাই একজন নামক, আয় আল্লাহ তোমার একজন বান্দা 500 খান টাকা। হ্যাঁ ভাই, যদি এরকম কোনো ভাই থাকেন, হুজুর আমি 500 খান টাকা দিতে পারবো, তাও আপনি 1 পারা কোরআনের পক্ষে আপনি 500 খান টাকা দিয়ে শরীক থাকে। এই ক্ষুদ্র দানটাই আল্লাহ পাকের দরবারে বৃহৎ আকারে কবুল হইতে পারে। আসেননি কোনো বন্ধু 30 পারা কোরআনের পক্ষে 1,000 টাকা 500 খান টাকা নগদ নগদ দেওয়ার মতন কোন বান্দা তৈরি আছে? আয় আল্লাহ আপনার আর একজন যুবক বান্দা, আল্লাহ আমার আর এক যুবক ভাই 500 খান টাকা নগদ রব্বুল আলামিন আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমি বিশ্বাস করি এখানে অনেক গোলাম আছেন, হুমায়ুন কবির দাদার নামে 1,000 টাকা নগদ। আল্লাহ নাতি হুমায়ুন কবিরের আয় আল্লাহ দানকে তুমি কবুল করো। আল্লাহ দাদার নামে দান করছে, আল্লাহ তুমি মান বাড়ায় দাও,
দানের খবর মদিনায় পৌঁছে দাও। অন্যান্য মাদ্রাসার আজিজ তোলাবারা, তোমরা মাহফিলে পরিবেশটা নষ্ট করবা না। তোমরা বড়দের মজলিসে আসিয়া দোয়া করিয়া যাই, আল্লাহ বরকত দিবে। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম, আয় আল্লাহ 500 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। আরে বন্ধু, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হইয়া যায়। 30 পারা কোরআন শরীফ আমি একটু মিলাইতে চাইছি। আল্লাহ আপনার আর একজন গোলাম 1000 টাকার নগদ রব্বুল আলামিন আপনি কবুল করিয়া দেন, বলেন আমিন। এই রুমালওয়ালারা তো করে যাইতে কইছে কেডায় এখন এই মাতবরটা কেডায়? রুমালে 10 টাকা 5 টাকা দিয়ে যাইব গা ছুটিয়া। আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ। এই আপনারা কি কোন 30 পারা কোরআন মিলবে না? কথা কয় না। দেওয়ার মালিক কেডায়? মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। কামাল ভাই নামক একজন ব্যক্তি 500 খান টাকা নগদ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা নগদ। আয় আল্লাহ শুকুর আলী নামক ব্যক্তি 500 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। মালিক তুমি মেহেরবানি করে বন্ধুরে দিয়ে দাও। 30 পারা কোরআন শরীফ আমি আমার হাতে দেখতে চাইছিলাম নগদ নগদ। 500 খান টাকা 1000 টাকা একটা নিয়ত করিয়া দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটা কোরআন শরীফ বাজারে করে করতে গেলে আমার বন্ধুগণ নগদ টাকার প্রয়োজন হয় 500, 300, 400, আবার 200 টাকা আমার বন্ধুগণ নরমাল কাগজের কোরআন শরীফ পাওয়া যায়। এমন কোন যুবক ভাই যদি থাকেন, হুজুর আমি একটা কোরআন শরীফের হাদিয়া নগদ দিলাম আমার সামর্থ্য অনুযায়ী 300 খান টাকা, 200 খান টাকা, আপনার এই অল্প দানটাই অনেক বড় আকারে আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতে পারে। আসেনি কোনো বন্ধু, হুজুর আমি 300 খান টাকা, 200 খান টাকা আপনার হাতে দিলাম, আপনি আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন, আমার চাকরির জন্য দোয়া করবেন, আমার শরীর জানগতর জন্য ভালো থাকে এই জন্য দোয়া করবেন। আয় আল্লাহ আপনার আর এক যুবক বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। মাবুদ কোন মায়ের সন্তানদেরকে আপনি কবুল করবেন আমার জানা নাই। ও আল্লাহ, জীবনে কোনোদিনই গাদি পড়ে হাত বিছে আমি মাহরুম হই নাই। তোমার এই বান্দারা গাজীপুরবাসী অন্তরের আন্তরিকতার প্রমাণ দিতে যাইয়া কম বেশ তারা দিয়া শরীক হইছে। আয় আল্লাহ একজন যুবক বন্ধু 200 খান টাকার নগদ আয় আল্লাহ আমার আর এক ভাই আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ 300 আরো কিছু অর্থ আল্লাহ তুমি কবুল করো। আমার আর এক যুবক ভাই 500 খান টাকার নগদ রব্বুল আলামিন তুমি কবুল করো। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মোহাম্মদ মাইনুদ্দিন ভাই আমার 3 পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া নগদ 3000 টাকা জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 300 খান টাকা নগদ রব্বুল আলামিন আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আপনার আর একজন গোলাম মা বাবার দরদে দরদে 500 খান টাকা ভাইয়া আপনার 200 টাকা অনেক বরকত হয়ে যাইতে পারে। আয় আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকার নগদ আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকার নগদ। কত টাকা যাইতে দেন, এটি যাইতে দেন, তাড়াতাড়ি এটি সাফ করতে দেন। মা বোনদের কাছে কি আমি যাইতাম? মা বোন আছে তো ভালো কথা, মা বোনদের কাছে লোক পাঠান। আয় আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আপনি সামান্য কয়েকশো টাকা দিতেছেন তাতে কোনো সমস্যা নাই। মাদ্রাসাগুলি এইভাবে চলে, কারো কম দান, কারো বেশি দান, কারো দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আপনাকে যতটুকু তৌফিক দিবেন আপনি ততটুকুনি দিতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার এই বান্দাদের জন্য আমি খাস করে দোয়া করে দিতেছি। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ 200 খান টাকা রব্বুল আলামিন আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করিয়া দেন। বলেন আমিন। লা ইলাহা আতাউল্লাহ ভাই দেখো তো কতটুকু হইল, বই আগুন ছবি তুলবো হেরাবা জোরে লা ইলাহা। ভাই কি যাবেন গা আপনারা? কথাটার ফিনিশিং না দিয়ে যাবেন গা? হ্যাঁ 5 জন থাকলে আমি ফিনিশিং দিয়ে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
আরে শেষ ভালো তার, সব ভালো তার। দোয়াটা করে যাইও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহিলাদের কাছে লোক পাঠাইছে, হ্যাঁ, মা বোন আপনার দান করিয়া দিয়ে আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ 22,000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 22 পারা হইছে, আর 8 পারা লাগে। বসেন বসেন, বসে পড়েন ভাই, বসেন সবাই। আমি তাড়াহুড়া পছন্দ করি না। প্রতিদিন আমি মনে করি এইটা আমার জীবনের শেষ বয়ান। একটা কাজ, এই দিনই কাজ, এই উসিলা আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ। 8 পারা লাগে, 8 পারা, তার মানে 8,000 টাকা। বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আপনি কবুল করেন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই 200 টাকা করে যদি 40টা বই দিয়ে দাও তো 8,000 টাকা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 100 টাকা করে 80টা ভাই দিল, ইনশাল্লাহ আগায় যায়। মাশাল্লাহ। এই যে একটা ভাই, মাশাল্লাহ 200 খান টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই এটা শোয়া রাখেন, শোয়া রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যে ছেলেরা রুমাল নিয়ে নামছিল বাজার, তোমরা এবার কোরআনের ফাঁকি হইয়া রুমাল নিয়ে সবার কাছে ঢোকো। ভাইজান হয়তো 100 টাকা দেওয়ার জন্য শর্মিন্দা হয়ে আসতেছেন না, আপনি এই ছাত্রদের রুমালের মধ্যে দিয়ে দিন। আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু আমি আমার হাতে 8,000 টাকা, আরো 8 পারা আমি চাই। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমাল নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। আপনারা যার সামর্থ্যে যতটুকু কুলায়, যে আমি এই 100 টাকা, এই 200 টাকা, এই 500 টাকা, এই 1000 টাকা আমি কোরআনের সম্মানার্থে দান করলাম। আল্লাহ আপনার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর পিছনের যুবক ভাইরা একটু সামনের দিকে আগায় এসে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আমার বাকি কথা ফিনিশিং দিতে হবে, শেষ করব ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। মাশাআল্লাহ। আর এক ভাই 500 খান টাকা, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যারা বিশ্বাস করেন যে দোয়া কবুল হবে, কারণ এখানে কে নেককার বান্দা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ তার উসিলা আমাদেরকে কবুল করতে পারে ইনশাআল্লাহ। আগায় আসেন, আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা। আতাউল্লাহ ভাই দেখো তো এখানে কত। ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে লা ইলাহা। এদিকে গোছাও, টান দাও, হিসাব দাও। লা ইলাহা। আর যারা দাঁড়ায় আছেন রাস্তায়, আপনারা এই সুযোগে একটু ভিতরে ঢোকেন। দোয়া হবে তো বাবা, বসে দোয়া করা আদব। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। সবাই বসে পড়েন। আরে দোয়া ভাগ্যের পরিবর্তন হয়। এতগুলো মানুষের মধ্যে কে নেককার বান্দা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ কবুল না করলে এত রাত পর্যন্ত থাকা হইতো না। কথা কোন ঠিক কিনা? কোন দিক দিয়ে সময় গেল টেরই ভাইলাম না। ঘড়ির দিক চাইয়ে দিই, একটা ভার হয়ে গেছে গা। হ্যাঁ এখানে 25,000 হচ্ছে। আর দি মুয়াজান। মাশাআল্লাহ। এই সামরা তাড়াতাড়ি কর। আল্লাহ যাবি গা, তাড়াতাড়ি যা তোরা। যারা যাওয়ার হের যাইগা, আর যারা বওয়ার তাড়াতাড়ি বউ বাজান। আমি বাকি কথাটা ফিনিশিং দিব নাকি কর, নাকি কইতাম না? এই রুমালওয়ালারা রুমাল স্টেজে জমা দাও। রুমাল লই আয় ভরো, কোরআনের বাকিরা আয় ভরো তোমরা। মাশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। কত হইছে?
ইলাহা, ওখান থেকে 500 দাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই যে 1000, এই 26 পারা হয়ে গেছে গা, মারহাবা কম। আর কয় পারা লাগে? হ্যাঁ, 4 পারা লাগে। কোন ভাই আছেন এই শেষ সময় হুজুর এই 4 পারার পক্ষে 8 জন ব্যক্তি 500 করে 500 টাকা ইনশাআল্লাহ শেষ সময় আমি দিয়ে দিলাম। আল্লাহর জান্নাত 8টা জান্নাতকে মহব্বত করে বংশধরকে জান্নাতি বানানোর লক্ষ্যে কোরআনকে সম্মান করে 500 টাকা, 300 টাকা, 200 টাকা যে হুজুর আমি এই নিয়তে এটা দান করলাম। আব্দুল হালিম ভাই 25 কেজি বস্তা 5টা বস্তা দিও মাশাআল্লাহ। আর এই 500 টাকা নাকি না? এই যে দেখেন 8 জনের মধ্যে একজন দিয়ে দিয়েছে 500। নারায়ে তাকবীর। আর 3500 লাগে। আর আব্দুল হালিম ভাই 25 কেজি বস্তা ওজনের চাউল, এইটা 5 বস্তা চাউল দিয়ে দিব আব্দুল হালিম ভাই। আল্লাহ আব্দুল হালিম ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার দানের খবর মদিনায় পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। এই আর 3500 হইতো না? আপনারা কি কম? ইনশাআল্লাহ কম বলেন ইয়া আল্লাহ। আমার লগে কর না, কারণ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। বলেন না ইয়া আল্লাহ। আর 3500 আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন। এই যে আয়া পড়ছে দেখছেন, আর একজন 500 দিয়ে দিছে, আর একজন 500 দিয়ে দিছে। মাশাআল্লাহ 1500 হয়ে গেছে গা। আর কত লাগে? হ্যাঁ 4000 তেনে। এই যে বাজিদ ভাই 500, হাশেম সরকার আগে 10,000 দিছে। ও মানে তার মানে আগে কালেকশন করছেন? ও অতিথি। মাশাআল্লাহ। এই 2000 হয়ে গেছে গা। নারে তাকবীর। আর কয় হাজার লাগে? আর 2000 বাজানো আপনার 200 টাকা, 300 টাকা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। দিস ধন আরো দিও কাইরা নিও না। বলেন দিস ধন আরো দিও কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। জোরে বলেন আমিন। আর 2000 টাকার মধ্যে কে কতটুকু দিয়া উলামায়ে কেরাম আবদার রক্ষা করে আপনি আগায় দিবেন। আল্লাহ আপনাকে কঠিন বিপদ থেকে ইনশাআল্লাহ উদ্ধার করে দিবে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। আর 2000 টাকা 2 পারা কোরআন শরীফের মোহাব্বত। আপনার আমার বন্ধুগণ 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 100 টাকা অনেকের পকেটেই আছে। যদি না থাকে আমার ভাইরা, আমার কোনো জন নেই, কিন্তু আপনার অন্তর থেকে যদি শেষ সময় শেষ ভালোতা সব ভালোতা 2000 টাকার পক্ষে 30 পারা কোরআন শরীফ মিলানের পক্ষে কোনো হাদি সাহেব, কোনো বাড়িওয়ালা, কোনো গাড়িওয়ালা, কোনো মিল ফ্যাক্টরির মালিক, আমার বন্ধুগণ কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার, কোনো চাকরিজীবী, কোনো শ্রমজীবী, কোনো শ্রমিক যদি মহাব্বত করে হুজুর আমি আমার সামর্থ্য অনুযায়ী এইটুকু দিয়ে আমি 2 পারার পক্ষে আগায় দিলাম, হতে পারে আপনার এই সামান্যটুকু দান মাশাআল্লাহ আল্লাহ তোমার আর একজন গোলাম 500 খান টাকা নগদ। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আর 1500 টাকা 1500 টাকা লাগে, 1500 টাকার প্রয়োজন। তাইলে 30 পারা কোরআন শরীফ মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ গো জীবনে কোনোদিন গাজীপুর জেলায় হাত বিছা মারুম হয় নাই। এই শেষ সময়ে 1500 টাকার ঘাটতি কোন বান্দার আমলনামায় নেকি যাবে আল্লাহ জানা নাই। আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে কবুল করো। তোমার এই বান্দা বান্দীদের সাথে আমাদের একটু পরিচয় করায় দাও। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। 1500 টাকা বাকি। আমু কাকাই কইতেছে দিয়ে দিব। তো আমি তো আসলে কোরআন শরীফ
আফাজ মাস্টার সাহেব উনি ১,৫০০ টাকা দিয়ে দিব না। এখন আমি তো মনে করি এটা মিলাইতে চাইছি, ১৫০০ টাকা তো হইব, আর এটা না হইলো আজান হইতো না, ওয়াজ হইতো না, এখন হইব ইনশাল্লাহ। নগদ এটা আমি চাই। কেডায় আছেন? আহসান ভাই কালকে ১,০০০ টাকা দিয়ে দিব, জাগা ২,৫০০ আলাদা, কিন্তু এখন তো আমি ১৫০০ টাকা চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? এই ১০০ টাকা কোন যুবক আমার হাতে প্রথমে একজন দেও তো দিই, যে হুজুর আমি ১০০ টাকা দিয়ে দিলাম, আর বাকি ১৪০০ টাকা দেওয়া হয়ে যাবো ইনশাল্লাহ, হয়ে দিব। আমার দিল কইতেছে না, দেওয়ার মতন বান্দা আছে। ১০০ টাকা এটা কোনো ব্যাপার না। এই যে আল্লাহর এক পাগল, মা বাবার ভক্ত, নবীর আশেক, একজন, দুইজন, মাশাআল্লাহ, তিনজন, আল্লাহ আপনি কবুল করেন। এই যে ৪ জন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ২ জনে ২০০। আচ্ছা মহব্বতের মানুষ জুবাইর মাশাআল্লাহ ১০০, আর একজন ২০০ মাশাআল্লাহ। এই যে ১০০, এই যে ১০০, এই ১৫০০ টাকার দরকার আছে তাই না? এ ধরো আতাউল্লাহ ৫০০ টাকা, আর এইটা একটু টান দাও, দাও না, ১৫০০ তো কত হচ্ছে? আজকে ওটো বারো থাকতো না ভবনে, আর এই ৭-৮টা বারবার উঠাই কেড়ে নামাই কেত। একবার উঠাইব একবার নামাইব নাকি? কি টেয়া বাইর করে আনতো? আমি দেউইয়া বেটা চিনি, খাওয়াইও চিনি, দেউইয়াও চিনি, নেউইয়াও চিনি। এই তার সিরিজ চা ১০০ টাকা দিতে ইয়া। তোর বাড়ি উত্তরবঙ্গে, এইটা উত্তরবঙ্গ না, তোর টেহা লাগবো না জায়গা তুই। হ্যাঁ জায়গা ফেসাস না, ১০০ টাকা দিয়ে হ্যাঁ ২৫,০০০ টাকার মাতবরি করতে আসছি। হ্যাঁ বেড়াটা কি, আর টেহাটাও দিছে আদা মরা। এটা কথা টেহা দিল, এইটা এই উজুর পাস নাই, এটা জরিয়তপুরি খারা জব দেওয়া লোক, কথা কয় না। এই কত হয়েছে রে? আর ৪০০ টাকা লাগে ৩০ পারা হইতে। এই যে ওই কয় আইতাছে, কই কই পাঠাইছ? আল্লাহ কবুল করুন। আসলে গাজীপুরের মানুষ আমার সাথে মনে করে যে শরীয়তপুরি ভাই আঙ্গো ঘরের মানুষ, কথা কম ঠিক কিনা? আমগো রাসেল ভাই যাওয়ার সময় ৮টা দূরে মিয়া ভাই আর কয়েক জায়গায় ব্যস্ত, তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার লগে আইয়া আবার দোয়া শরীক করবো। আমি কইছি ঠিক আছে ভাই, আসতেছে না? আসতেছে, রাসেল ভাই আসতেছে ইনশাল্লাহ। এই যে ৩০০ হয়েছে, আর ১০০ টাকা লাগে রে। ৫০০ কই? হ্যাঁ আয় না কেত তাড়াতাড়ি আইরি বাবা রে বাবা, ৫০০ টাকা লই আইতেছে, মনে হয় যে ভাসমন দান লই আইতেছে একেবারে। কি মনে এখানে আও রে, জলদি আয়। আমার ভাই ৫০০ টাকা দিয়ে ৫০০০ টাকার আওয়াজ খরচ করে লিছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমার দুই ভাই পাঠাইছে, আল্লাহ আল্লাহ তার বংশধর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বংশের মধ্যে যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দাও। এই যে হয়ে গেছে গা, নাও ৩০ পারা মিলছে, আর ওদিকে বাকিতে আছে ২৫০০। আর এই যে আমার ওই যে ফিসের তেনে আমার ভাইয়েরা পাঠাইছে ৫০০, এইটা হয়ে গেল যে ৩০০০ আলাদা, ৩০০০০ হইয়া ৩০০০ আলাদা। আর রুমালের ডি তো আসই, রুমালের ডি কত হয়েছে? এই যে রুমালের দাও হিসাব হয়েছে, পাইছি এই যে হুনায় দিতাছি। আচ্ছা পড়ু কত জানি কইলে? ৭০০০। এই শুনেন, ওদিকে বাকিতে ৩০০০ আর রুমালে সব মিলে হয়েছে ৭১০০। তাহলে ১০১০০ আর এদিকে ৩০০০ কত হইল? নারায়ণ তাকবীর। দেওয়ার মালিক কে? আল্লাহ যদি দেয় অল্প পানির মধ্যে অনেক মাছ দিতারে, কতক্ষণ ঠিক কিনা? কবুল করার মালিক কে? ওরে দিবি যখন তোর বিধাতা,
ওরে দিবে যখন তোরে তোর বিধাতা, থাকবে না তোর কোন রকমের কোন অঙ্গে আর কাদা। ঠিক কিনা বলে? ওরে দেখতে তুই রঙে হবি কালো, বিধাতায় যখন তোরে দিবি জ্বলে উঠবি তোর ভিতরের আলো। আরে কথা কয় না, দেওয়ার মালিক কেডা? মাঝে মধ্যে আইয়া ভরে আর কি ওই কুষ্টিয়ার হের গান গিলা মিলে গেছে গা। আমের বাড়ি কমে বরিশাল, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দেব। আল্লাহ বইয়া বড় হইছে তো হইছে। কি এর পুরস্কার এটা? এটা কি? এটা কি ট্যাপ নাকি? আন্দা গুন্দা ইমন মরার ফেসান ফেসাইছে। এটা কি? আচ্ছা যাই হোক, একটা বিশেষ পুরস্কার পেয়েছে জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করায় অত্ত মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাতকে। কই ছেলেটা কই? মাশাআল্লাহ, ওই যে ভাইয়া পড়ছে। এই দেখেন মান্যবর প্রধান অতিথি আইসা পড়ছে। যেইসা জবান এরকম কাম, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, ঠিক আছে, নাও, আল্লাহ কবুল করুক। ইয়াসিন আরাফাতকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম হাফেজ হিসাবে, রব্বানি হাফেজ আলেম হিসাবে কবুল করেন, তার বংশকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাই আজকের এই প্রধান অতিথির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেন ইনশাআল্লাহ। এই বছর এই লাইনে মাহফিল শেষ, আর নাই, আবার দেখা হইব 2000। ওই কই মুখ সাক দেব কাটা আন্তনি। হ্যাঁ, ও এই বছর আরেকটা মাহফিল আছে আমার, ওই যে কি জানি আদিন, এই যাই হোক বুঝলে গেছি গা। আচ্ছা এটা কথা কইতে পারস না তুই, পিছনে আঙ্গুল দিতেছ কে? ঠিকানা কইলে বালা মতন কবি, কথা কয় না। আব্দুল মাওলানা আব্দুল হান্নান বেলালি আছে না, আজিমউদ্দিন, এই এই মসজিদের খতিব, যে আজিমউদ্দিন কলেজের যে মসজিদের খতিব সাহেব, ওনার একটা মাদ্রাসা আছে। কি হাসপাতাল? সদর হাসপাতালের পাশেই 22 এপ্রিল আমার মাহফিল। এই সরি 22 ফেব্রুয়ারি, এই মাসের 22 তারিখ। কথা কন, কত তারিখ? 22 তারিখ। আজকে কত তারিখ? 18। এই দিন আজকে কত? আরে ওইয়া গেছে গা 19 বেটা, আসলে চাইছি 18তে, ঠিক না? বাস আল্লাহ ভাই, আচ্ছা ওইসে চুপ করো। 22 তারিখ মৌচাক আর একটা মাদ্রাসার মাহফিল আছে আমার, সেখানে বাই নাই। ঠিক আছে, আমি আবার ভরবে খুব কম খাই, এই যে বউ রাতেরটা খাই আইছি, আবার ইনশাল্লাহ যে খামো। মাঝখানে আল্লাহর মেহেরবানি এক নেককার বান্দা আমাকে খুব মহব্বত করে, আমার এই যে ইলিয়াস খান কানন ভাই, গাজীপুরের সন্তান, ওনার অনেক আত্মীয় স্বজন এলাকায় আছে, তো ওনার বাবা আমাকে খুব মহব্বত করেন, চরমনার মুরিদ, খুব মহব্বত করে আমাকে কিছু খানা খাওয়াইছেন, খাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে আলেমদেরকে সম্মান করার তৌফিক দান করে।